দায়িত্বপ্রাপ্ত মাননীয় প্রতিমন্ত্রী, দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী, আমাদের সকলের শ্রদ্ধাভাজন ডাক্তার এনামুর রহমান এমপি আজকের এই অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন। আমাদের সকলের শ্রদ্ধাভাজন বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগের সোনালী অর্জন, যিনি দুঃসময়ে বাংলাদেশ ছাত্রলীগকে এবং বাংলাদেশ আওয়ামী লীগকে সুসংগঠিত করেছিলেন, আমাদের সকলের প্রিয় দাদা জনাব সুজিত রায় নন্দী আজকের এই শীতবস্ত্র বিতরণ এবং স্বাস্থ্য সামগ্রী অনুষ্ঠানে সঞ্চালনা করছেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের বিপ্লবী সাধারণ সম্পাদক, পরিশ্রমী এবং জনপ্রিয় ছাত্রনেতা জনাব লেখক ভট্টাচার্য। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী সভাপতি সঞ্জিত চন্দ্র দাস, সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব সাদ্দাম হোসেন। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সংগ্রামী সভাপতি জনাব মেহেদী হাসান সহ উপস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতৃবৃন্দ, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের নেতৃবৃন্দ এবং বিশেষ করে আজকের এই অনুষ্ঠানকে সুন্দরভাবে বাস্তবায়ন করার চেষ্টায় যিনি দিনরাত পরিশ্রম করছেন বাংলাদেশ ছাত্রলীগের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক জনাব ইমরান জমাদ্দার সহ উপসম্পাদক বৃন্দ, সকলকে বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সংগ্রামী সাথী বন্ধুগণ, বাংলাদেশ ছাত্রলীগের ইতিহাস বাঙালির ইতিহাস, বাঙালির ইতিহাস বাংলাদেশ ছাত্রলীগের ইতিহাস। জাতির পিতার এই কথার একটি বর্গ ছিল, যেটি হচ্ছে ইতিহাসের বাংলাদেশ সৃষ্টির প্রত্যেকটি জায়গায় বাংলাদেশ ছাত্রলীগের অংশীদারিত্ব। আজকে বাংলাদেশ ছাত্রলীগের সুনাম দেখে একটি পক্ষের গায়ে জ্বালা ধরে। তারা ছাত্রলীগকে যখন সুনাম করে তাদের মনে কষ্ট লাগে, কিন্তু ছাত্রলীগের যে সুনাম, যে জনপ্রিয়তা, সেটি একদিনে হয়নি। এই যুগের এই বাংলাদেশের সৃষ্টির পিছনে বাংলাদেশ ছাত্রলীগের প্রত্যক্ষ অবদান আছে। আজকে অনেকেই নাম সর্বস্ব সংগঠন নিয়ে ডানে বামে ছাত্র সমাবেশ করে, নেশমাত্র 20 জনের মতন কর্মীও যাদের নেই, কিন্তু সেই সংগঠনের যারা নাম বিক্রি করে এদেশকে অস্থিতিশীল করতে চায়, তাদের উদ্দেশ্যে বলতে চাই, এভাবে জনপ্রিয় ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ আপনাদের নিয়ে ভাবে না। আপনাদের মতন যারা যাদের 20টা মাত্র নেতা কর্মী নাই, যাদের জামাত শিবিরের সাথে আঘাত করে চলতে হয়, ওই বিএনপির যে মদতপুষ্ট সেই ছাত্র দলের সাথে আঘাত করে চলতে হয়, তাদেরকে বাংলাদেশের মানুষ এবং শিক্ষার্থীরা বয়কট করেছে। আজকে দেখেন আমাদের ডান পাশে যে ছাত্র সমাবেশ হচ্ছে, কিন্তু সেখানে 20 জনের মতন ছাত্র নাই। কিভাবে দেউলিয়াত্ব হয়েছে তাদের এই সংগঠনের? আজকে বিভিন্ন ভাবে তারা ধর্ষণের মতন কার্যক্রম করে তাদের সংগঠনের নেতাকর্মীরা। সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকে সকলেই অত্যন্ত সজাগ আছে। আজকে ওই ফেসবুকের নাম সর্বস্ব ফেক অ্যাকাউন্ট খুলে জনপ্রিয়তা পাওয়া যাবে না। জনপ্রিয়তা পেতে হলে মানুষের জন্য কাজ করতে হয়, জনগণের জন্য কাজ করতে হয়, শিক্ষার্থীদের জন্য কাজ করতে হয়। কিন্তু তারা কাজ করে টাকার জন্য। এই বাংলাদেশকে যারা আমাদের যে রক্তের বিনিময়ে আমাদের হাতে তুলে দিয়েছেন, সেই শহীদদের নিয়েও তারা কটূক্তি করেন। জাতির পিতা যিনি এই বাংলাদেশকে উপহার দিয়েছেন, যে মানচিত্র উপহার দিয়েছেন, যে জাতির পিতার ভাস্কর্য অবমাননার তারা সহায়তা করার জন্য চেষ্টা করে নাম সর্বস্ব সংগঠন। কিন্তু সবাইকে হুঁশিয়ারি করে বলতে চাই, বাংলাদেশ ছাত্রলীগ কিন্তু মাঠে আছে। সর্বস্ব সংগঠনকে ঘুরে দিয়ে উড়িয়ে দেওয়ার মতন ক্ষমতা বাংলাদেশ ছাত্রলীগ আছে। সাথী বন্ধুগণ, আমি এবার বক্তব্য দীর্ঘায়িত করবো না। আমরা একটি কথাই বলি, আমরা কাজে বিশ্বাসী, আমরা কথায় বিশ্বাসী না। সুতরাং কাজের মাধ্যমে বাংলাদেশ ছাত্রলীগ এগিয়ে যাবে। গতকাল আমাদের বাংলাদেশ ছাত্রলীগের একমাত্র অভিভাবক, আপনারা জানেন যে জানুয়ারির 4 তারিখ প্রতিষ্ঠা বার্ষিকীতে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের একমাত্র অভিভাবক জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা আপা। তিনি ছাত্রলীগের সুনাম করেছেন, তিনি ধারাবাহিকভাবে ছাত্রলীগের সুনাম করেছেন। এই সুনাম কিন্তু বাংলাদেশ ছাত্রলীগের তৃণমূল থেকে কেন্দ্রের প্রত্যেকটি নেতা কর্মীর অত্যন্ত আস্থার জায়গায়, এই সুনামের জায়গায় আমরা কাজ করে যাব। আমরা চাই আমাদের প্রান্ত নেত্রী যাবে ছাত্রলীগের
আপনি কিন্তু বারবার বলেছেন দু একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা কিছু কিছু পত্রিকায় বড় করে ছাপানো হয়। আমি আমাদের সাংবাদিক ভাইদের উদ্দেশ্যে করে বলবো, আপনারা ছাত্রলীগের যে পজিটিভ লেখাগুলো আপনারা লিখবেন। আমরা এত বড় ছাত্র সংগঠন, আমরা শুধুমাত্র কথা বলি অসাম্প্রদায়িক বাংলাদেশ করার জন্য। আমরা স্বাধীনতার যুদ্ধে আমাদের নেতা কর্মীরা শহীদ হয়েছিলেন, বুকে তাদের রক্ত দিয়েছিলেন। আমরা কিন্তু তখন অস্ত্র হাতে তুলে নিয়েছিলাম এদের স্বাধীন করার জন্য। আজকে স্বাধীনতার এত বছর পরেও আজকে স্বাধীনতা বিরোধীরা মাথা চারা দিতে চায়। ওই অসাম্প্রদায়িক বাংলাদেশ করার জন্য আমরা কাজ করে দেখে ওই সাম্প্রদায়িকতার সৃষ্টি করতে চাই, কিন্তু আমরা সেই সুযোগ দেব না। আপনারা আমাদের পজিটিভ কথাগুলো লিখবেন। আমরা কিন্তু কোনো খারাপ কাজে কখনোই সম্পৃক্ত থাকি না। আমরা শুধু একটি কাজে সম্পৃক্ত থাকি, যারা সাম্প্রদায়িকতা সৃষ্টি করে তাদের হটানোর জন্য আমরা বিভিন্ন ধরনের কর্মসূচি হাতে নিই। আমরা এই কর্মসূচি সবসময় পালন করব। আমাদের নেতা কর্মীরা এই দেশকে ভালো রাখার জন্য, শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য সবসময় শিক্ষার্থীদের পাশে রেখে কাজ করবে। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আজকের এই অনুষ্ঠানের সঞ্চালনার জন্য আমি আহ্বান করছি বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব রঘু ভট্টাচার্যকে। সংগ্রামী ভাই বন্ধুগণ, আজকে বাংলাদেশ ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আমরা যে কৃতার্থদের মাঝে এখানে এত লোক কেন কম্বল বিতরণ এবং কৃতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ এবং আমাদের মানুষের মাঝে যে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণের যে অনুষ্ঠান, যে কর্মসূচি আজকে হাতে নিয়েছি, সেই কর্মসূচির সাথে আজকে আমাদের কিন্তু আরেকটি কর্মসূচি আমাদের আজকে যোগ হয়েছে। আমরা ইতিমধ্যে বলেছি, আপনারা জানেন যে বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের